আজকের ভিডিওটা একদমই আলাদা, কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো একজন ভাই তার বোনকে কতটুকু ভালোবাসে। আমার ভাই আমার জন্য মাটির চুলার মধ্যে কত যে সুস্বাদু খাবার রান্না করেছে, আমি স্কুল থেকে এসে দেখে তো অবাক। আর এদিকে এই দেখো আমার মা জিরা, গোলমরিচ এবং শুকনা মরিচ বেটে নিচ্ছে, যেহেতু আজকে বাড়িতে ঝাল ঝাল করে গরুর বট বোনা হবে। আর হ্যাঁ, আমার ভাই সব সময় এরকম শুকনা মরিচ শিল পাটার মধ্যে বেটে তারপরে তরকারি রান্না করে, এই জন্য খেতে আরো বেশি ভালো লাগে তরকারিগুলো। খুবই সিম্পল রান্না আছে, কিন্তু খেতে বেশ মজা। এই দেখো মাটির চুলে আগুন ধরে দিছে, তারপর কড়াই বসে তেল দিল, পেঁয়াজ দিল, তারপর হালকা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দিল। এই চুলার আগুনে শুধু খাবারই রান্না হয় না, রান্না হয় ভালোবাসা, যত্ন আর পরিবারের বন্ধন। এই তো আমার ভাই একে একে সব মশলা দিয়ে দিতেছে। আর দেখো ঝাল ঝাল করে রান্না করার জন্য অনেকগুলা মরিচ দিতেছে, কারণ আমি ঝাল ঝাল বট্টে খেতে পছন্দ করি। আমি তো ভেবে অবাক, আমার ভাই ছেলে হয়ে কিভাবে এত সুন্দর করে রান্না করতে পারে। দেখো মশলাটা কত ইয়াম্মি। আহা, এই মাটির চুলার রান্নার মধ্যে আছে আসল স্বাদ। এই দেখো ঝাল ঝাল গরুর বট ভুনাটা কত লোভনীয় লাগতেছে। হয়ে গেলে লাস্ট পর্যায়ে কিছু কাঁচামরিচ এবং লেবু পাতা দিয়ে দিল। এটা দিলে খুবই সুন্দর গ্রান বের হয় আর খেতে ভালো লাগে। এ তো ভাইয়ের বট রান্না করা শেষ। এখন আমার ভাই আরেকটা কড়াই বসিয়ে দিল মাটির চুলার মধ্যে। এই দেখো আগের দিনের চেওয়া মাছের শুটকি, এই চেওয়া মাছের শুটকির ভর্তা বলো, তরকারি বলে, যেটি রান্না করো না কেন এত সুন্দর গ্রান বের হয় আর এত মজা লাগে খেতে। দেখো কি সুন্দর লাল লাল ঝাল ঝাল আমার ভাইয়া কত সুন্দর করে রান্না করতেছে। আমি তো তখন স্কুলে ছিলাম, কে জানে আমার জন্য এত কিছু রান্না করতেছে আমার ভাইয়া কষ্ট করে। আসলে এটাই হচ্ছে এক ভাইয়ের তার বোনের প্রতি ভালোবাসা, কতটা যত্ন নিয়ে রান্না করছে আমার ভাই। দেখো চেওয়া শুটকি রান্না হলে শেষ পর্যায়ে ক্যামেলিয়া পাতা দিয়ে দিল গ্রানের জন্য। এটা দিলে খুবই গ্রান হয় খেতে। দুইটা তরকারি রান্না করাতে শেষ। আমার ভাই কি থেমে থাকবে না, এই দেখো আমার জন্য একটা স্পেশাল ভর্তা বানাচ্ছে, কারণ আমার ভাইয়া জানে আমি ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করি। এই দেখো আলহামদুলিল্লাহ সবকিছু রান্না করা শেষ। তারপর দেখো আজকে কড়া গরম পড়ছে, এই জন্য আমার ভাই দেখো গাছ থেকে টাটকা কচি কচি কাঁচা আম পেয়ে নিল। আর এদিকে মা আম দিয়ে ভর্তা বানানোর কাজ শুরু করে দিল। আমার ভাই বলে এই গরমের মধ্যে স্কুল থেকে এসে নাকি আম ভর্তা খেতে খুবই ভালো লাগবে আমার, এই জন্য বানিয়ে ফেলতেছে তাড়াতাড়ি করে। তারপর স্কুল থেকে বাড়ি আসার সময় আমার ভাইয়া দৌড়ে গিয়ে ভারী ব্যাগটা আমার কাঁধ থেকে তার কাঁধে নিয়ে গেল। বললামই তো আজকে অনেক কড়া গরম পড়ছে, এই জন্য দেখো কত সুন্দর করে ভর্তা বানিয়ে রাখছে। আমি যখন খাইছিলাম তখন সাথে সাথে গরমের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল 1 মিনিটে। ভাই বোন মিলে খুব মজা করে আম ভর্তা খেলাম। তারপরে এই দেখো গরম গরম ভাত, সাথে ভর্তা, গরুর বট ভুনা এবং চেওয়া মাছের শুটকি ভুনা, সবকিছু প্লেটের মধ্যে সাজিয়ে লেবু এবং অনেকগুলো বোম্বাই মরিচ নিয়ে নিছে। আজকে আমার ভাই তার নিজের হাতে আমাকে খাইয়ে দিবে। দেখো ভাত মাখাটা কত লোভনীয় লাগতেছে, একদমই ঝাল ঝাল। তারপর আমার ভাই আমাকে এক লোকমা দিল। সত্যি কথা বলতে এত মজা হয়েছে মাটির চুলার রান্না। আর আমার ভাই তো খুবই যত্ন, ভালোবাসা, মমতা দিয়ে রান্না করছে, এই জন্য খেতে আরো বেশি ভালো লাগতেছে। তারপর এই দেখো এখন খাইয়ে দিবে চেওয়া মাছের সেই ভুনাটা দিয়ে। আহারে এটা গ্রান এত বেশি, আমি খাবো কি, গ্রান শুনে পেট ভরে গেছে। আর খেতে তো দারুণ মজা হয়েছিল, একদম ইয়াম। না না ভাই আর খাইতাম না। ওদের বই নাকি আরেকটা নলা খাইতে হইব। না ভাইয়া আরেকটা নলা খাইতে হইব না, করাপ করাপ করাপ। স্কুল ছুটির পর ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতে যখন বাড়ির উঠানে এসেছিলাম, ঠিক তখনই বুঝতে পেরেছি আমার ভাই আমার জন্য আজকে অনেক কিছু রান্না করেছে। সব শেষে গাছের পাকা বেল এবং ক্ষেতের টাটকা তাজা মিষ্টি তরমুজ খেয়ে শেষ করেছিলাম। আল্লাহ হাফেজ।